12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কত টাকা খরচ হবে আপনি কি জানেন? না জানলে এই ভিডিওতে জানতে পারবেন এবং আরও জানতে পারবেন যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 1973 সাল থেকে যে বিগত 12টি নির্বাচন হয়েছে সেই 12টি নির্বাচনে কোন নির্বাচনে কত টাকা বাজেট ছিল, কত টাকা খরচ হয়েছে এই ভিডিওতে তা থাকছে। তো যেহেতু আমাদের প্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে ইতিহাসের স্মরণীয় নির্বাচন হবে, তাই বাজেটটাও অত্যন্ত স্মরণীয় বাজেট এবারের নির্বাচনে। তা তো লাগবেই যে 12ই ফেব্রুয়ারির এখানে ভোটার আছে প্রায় 13.5 কোটি, 43,000 ভোট কেন্দ্র আছে। আর এই প্রায় 13 কোটি মানুষের ভোট নিতে প্রয়োজন হবে প্রায় 2.5 লাখ ভোট কক্ষ। এই বিশাল কর্মযজ্ঞ, বিশাল বাজেটও দরকার। তো চলুন আমরা জানতে থাকি যে এবারের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কত বাজেট, কত টাকা লাগে। যে ইতিহাসের এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেট হচ্ছে যে এইবারের ভোটকে কেন্দ্র করে। ভোটের লোকবল ও ভোটের তথ্য। ইসির জনসংযোগ পরিচালক জানান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে প্রায় 1994 জন প্রার্থী, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছে 256 জন। নির্বাচনে 81টি দেশি নিবন্ধিত সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় 500 জন। সব মিলিয়ে মোট ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন প্রায় 7,85,225 জন। তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা 69 জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা 598 জন, প্রিজাইডিং অফিসার 42,779 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 2,47,482 জন এবং পোলিং অফিসার 4,95,764 জনের বিশাল কর্মযজ্ঞ এবারের নির্বাচন। এছাড়াও পাশাপাশি পোস্টাল ভোটের দায়িত্ব থাকবেন প্রায় 15,000 কর্মকর্তা। বুঝতে পারছেন যে এবারের নির্বাচন কেন এত স্মরণীয় হয়ে থাকবে। চলুন আমরা এবার জেনে নেই যে অতীতে যে 12টি নির্বাচন হয়েছে সেই 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনে কত খরচ হয়েছিল। তো শুরুতেই আমরা আসি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের ব্যয় ধরা হয়েছিল 2,276 কোটি 22 লাখ টাকা, কিন্তু ওই নির্বাচনে খরচ হয়েছিল 1,927 কোটি টাকা খরচ হয়েছিল এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে আসি একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে আইন শৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার ব্যয়ের জন্য মোট 700 কোটি টাকা বরাদ্দ ছিল। পরে তা হয়তো আরো বেড়েছিল। এরপরে আমরা আসি যে দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি ভোটে মোট ব্যয় হয়েছিল প্রায় 264 কোটি 68 লাখ টাকা। এরপরে আমরা আসি যে নবম জাতীয় সংসদ নির্বাচন 2008, যে নির্বাচনকে বলা হয় যে ইতিহাসের সবচাইতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। 2008 সালের 29 ডিসেম্বর ভোটে মোট 165 কোটি টাকা ব্যয় হয়। সেই নির্বাচনে ভোটার ছিলেন 8 কোটি 10 লাখেরও কিছু বেশি আর কি। এই হলো 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন। এবারে আমরা আসি যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001 সালে হওয়া এই নির্বাচনে মোট ব্যয় হয়েছিল মাত্র 72 কোটি 71 লাখ টাকা। এরপরে আমরা আসি যে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 12 জুন অনুষ্ঠিত। এই নির্বাচনে পরিচালনা বাবদ ব্যয় হয়েছিল 11 কোটি 47 লাখ টাকা। এরপরে আমরা আসি
যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996, সেই 15ই ফেব্রুয়ারির নির্বাচন, সে 15ই ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা হয়েছিল। এই নির্বাচনে মোট ব্যয় হয়েছিল মাত্র 37 কোটি টাকা। এরপরে আমরা আসি যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991। এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991, এই নির্বাচন থেকেই বলা হয় যে বাংলাদেশ গণতন্ত্রের পথে। আসলে বাংলাদেশ কতটুকু গণতন্ত্রের পথে এগিয়েছে সেটা আপনাদের কাছেই প্রশ্ন থাকলো আর কি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সাল। 91 সালের দেশে অনুষ্ঠিত এই সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে ব্যয় হয় প্রায় 24,37,00,000 টাকা। 1991 সালের কথা বলছি আর কি। এরপরে আমরা আসি যে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 1988 সালের এই নির্বাচনে ব্যয় হয়েছিল যে 5,15,00,000 টাকা খরচ হয়েছিল 1988 সালের নির্বাচনে। এরপরে আমরা আসি তৃতীয় সংসদ নির্বাচন 1986 সালে। 1986 সালে হওয়া এই সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল 5,16,00,000 টাকা। এরপরে আমরা আসি যে দ্বিতীয় সংসদ নির্বাচন। দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1979 সালে। 1979 সালে অনুষ্ঠিত এই সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল 2,52,00,000 টাকা। এবার আমরা আসি স্বাধীন বাংলাদেশে প্রথমবার নির্বাচন হয়েছিল। সেই প্রথমবার নির্বাচন হয়েছিল 1973 সালের 7 মার্চ। সেই 7 মার্চের যে 1973 সালের 7 মার্চের নির্বাচনে ভোটার ছিলেন 3,52,05,642 জন ভোটার ছিলেন। আর এই নির্বাচনে মোট খরচ হয়েছিল 81,36,000 টাকা, মানে 1 কোটি টাকার নিচে মাত্র 81,36,000 টাকা। অবশ্য তখন জিনিসপত্রের দাম বা কনভেন্স অনেক খরচও কম ছিল, সে কারণে হয়তো এত টাকা কম লেগেছে আর কি। তবে এবারের নির্বাচন কিন্তু ইতিহাসের সর্বোচ্চ খরচ হচ্ছে, যে সেটাই বলছি এখন কত খরচ হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার তালিকা থেকে ফলাফল গেজেট পর্যন্ত কাজের পাশাপাশি নির্বাচন পরিচালনা, এই বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে ব্যয় ধরা হয়েছে 3,100 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবারের নির্বাচনে। চলতি অর্থ বছরে নির্বাচনের জন্য বরাদ্দ পায় প্রায় 2,100 কোটি টাকা, অর্থাৎ 24 সালের কাছাকাছি যে বাজেট ছিল তার মতোই আর কি। 1,000 কোটি টাকা অতিরিক্ত চেয়ে জানুয়ারির শুরুতে অর্থ বিভাগের প্রস্তাব পাঠিয়েছিল ইসি, তাতে সাই মিলেছে এমনটাই জানা গেছে যে 2,100 কোটি টাকা বাজেট ছিল, তার সঙ্গে আরো অতিরিক্ত কিছু টাকা লাগবে। সেই টাকা কত? 1,000 কোটি টাকা লাগবে অতিরিক্ত বরাদ্দর জন্য, নির্বাচন পরিচালনার জন্য। বরাদ্দ পাওয়া এই 3,100 কোটি টাকার মধ্যে নির্বাচন পরিচালনায় ব্যয় ধরা হয়েছে 1,200 কোটি টাকা, আর আইন শৃঙ্খলা খাতে ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। এবং এর বাকি অন্যান্য খরচ, ওসিডি, ওআইসিপিডি, গণভোট সব মিলিয়ে বাজেট ধরা হয়েছে আরো 500 কোটি টাকা। তার মানে খালি টাকায় আর টাকা। এবারে নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, যে কারণে খরচ তো কিছু হবেই। একটা ভালো জিনিস করতে গেলে, বা একটা সাধারণ কথা যে একটা ভালো জিনিস কিনতে গেলে আমরা দাম তো একটু বেশি পড়েই, তো একটা ভালো নির্বাচন করতে গেলে টাকা তো লাগবেই, খরচ তো একটু বেশি হবেই। বন্ধুরা, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো বলার থাকে, অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখে দিন। তো পরবর্তী সময় আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।